মধ্যপ্রাচ্যের আকাশে আবারও অনিশ্চয়তার ছায়া ঘন হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার টান টান উত্তেজনা এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে সামরিক সংঘাত এড়ানো কঠিন হয়ে উঠতে পারে। আটলান্টিক কাউন্সিলের মধ্যপ্রাচ্য কর্মসূচির জ্যেষ্ঠ পরিচালক এবং যুক্তরাষ্ট্রের সন্ত্রাস দমন ও বিশেষ অভিযান বিষয়ক প্রতিরক্ষা বিভাগের সাবেক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উইলিয়াম এফ ওয়েসলার মার্কিন হামলার সম্ভাব্য প্রভাব নিয়ে 10টি পূর্বাভাস দিয়েছেন। উইলিয়াম এফ ওয়েসলারের বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শেষ মুহূর্তে শক্তিশালী সমঝোতা প্রস্তাব দেবেন না বলেই ধারণা। গত 1.5 বছরে ইরানের কৌশলগত অবস্থান দুর্বল হয়েছে। ইসরায়েলের সামরিক তৎপরতা, সিরিয়ায় বাশার আল আসাদের সরকারের পতন, পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা এবং দেশজুড়ে বিক্ষোভ সব মিলিয়ে তেহরান চাপে রয়েছে। তবু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যের কোঠায় নামানোর মতো কঠোর শর্ত মানার ইঙ্গিত এখনও দেয়নি ইরান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুর্বল কোনো চুক্তি মেনে নেবেন না বলেই ধারণা করা হচ্ছে। পরিস্থিতি আরও ঘনালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগাম হামলার সিদ্ধান্ত নিতে পারেন বলেও পূর্বাভাস রয়েছে। গত বছর সম্ভাব্য দুর্বল পারমাণবিক চুক্তির আশঙ্কায় ইসরায়েল একতরফা পদক্ষেপ নিয়েছিল, যা শেষ পর্যন্ত মার্কিন হস্তক্ষেপ ডেকে আনে। ওয়েসলার 3টি সম্ভাব্য পথের কথা উল্লেখ করেছেন। প্রথমত, সীমিত প্রতীকী হামলা চালিয়ে ইরানের নিরাপত্তা বাহিনী বিশেষ করে IRGC-কে লক্ষ্য করা। দ্বিতীয়ত, সামরিক স্থাপনা ধ্বংস করে সামরিক অবকাঠামোর পতন ঘটানো। তৃতীয়ত, নেতৃত্ব অপসারণের মাধ্যমে শাসন কাঠামো ভেঙে দেয়া। বিশ্লেষকদের ধারণা অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত সীমিত বল প্রয়োগের পথই বেছে নেবেন, যদিও বিষয়টি অনিশ্চিত। যদি যুক্তরাষ্ট্র সীমিত হামলা চালায়, আয়াতুল্লাহ খামেনি প্রতীকী পাল্টা জবাব দিতে পারেন। তবে ভুল হিসাবের কারণে যদি মার্কিন হতাহতের ঘটনা ঘটে, তাহলে পরিস্থিতি দ্রুত সামরিক অবকাঠামো ধ্বংসের পর্যায়ে পৌঁছাতে পারে। ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও সবচেয়ে অস্থির অধ্যায় দেখা দিতে পারে। মার্কিন হামলার পর ইরানি জনগণ রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারে। বড় বিক্ষোভ শুরু হলে নিরাপত্তা বাহিনী কঠোর দমনপীড়ন চালাতে পারে, যা ব্যাপক প্রাণহানির ঝুঁকি তৈরি করবে। যদি গণহত্যার পরিস্থিতি সৃষ্টি হয়, ডোনাল্ড ট্রাম্প আরও সামরিক অভিযান শুরু করতে পারেন। এক্ষেত্রে দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা হতে পারে এবং ইসরায়েলও সরাসরি যুক্ত হতে পারে। পূর্ণাঙ্গ সংঘাতের ফলাফল সামরিক ও রাজনৈতিক উভয় দিক থেকেই অনিশ্চিত। ইরানের শাসন ব্যবস্থার পতনের পর পরবর্তী পরিস্থিতি কী হবে তা নিয়ে মতভেদ রয়েছে। কেউ কঠোর সামরিক শাসনের আশঙ্কা করছেন, কেউ গৃহযুদ্ধের সম্ভাবনা দেখছেন, আবার কেউ রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথাও উল্লেখ করেছেন। প্রথম দফার সামরিক পদক্ষেপ এবং রাজনৈতিক প্রতিক্রিয়াই ঠিক করবে সংঘাত কোন দিকে গড়াবে। সীমিত হামলা হয়তো নিয়ন্ত্রিত বার্তা দিতে পারে, কিন্তু ধারাবাহিক ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে দিতে পারে। মধ্যপ্রাচ্য আবারও এক অনিশ্চিত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। তথ্যসূত্র আটলান্টিক কাউন্সিল।